আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা খোবায়েব খাবা, আল্লাহর ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। মানুষ যখন জন্মগ্রহণ করে ইসলামের বিধান হচ্ছে তখনও তাকবীর দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাকবীরের প্রথম স্লোগান প্রথমেই আল্লাহ নবী বলেন, যখন কেউ ছেলে সন্তান জন্ম নিক অথবা মেয়ে সন্তান জন্ম নিক সাথে সাথেই আজান দিতে হয়। জোরে বলেন আল্লাহু আকবার। আজানের প্রথম ধ্বনিটাই হচ্ছে তাকবীর। কথা বলেন ঠিক কিনা? তাকবীর ছাড়া নামাজ হয় না। নামাজ শুরু করতে হলেও তাকবীরের প্রয়োজন আছে না নাই? জন্মগ্রহণ করার সাথে সাথে নবীজি বলেছেন, ছেলে হোক অথবা মেয়ে হোক, জন্মগ্রহণ করার সাথে সাথে আজান দিতে হবে, ইকামত দিতে হবে। আর আজানের প্রথম বাক্যটাই হচ্ছে আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? আবার আজান হয়ে গেল, মানুষ যখন জন্মগ্রহণ করলো আজান হলো, এবার তো তার নামাজ হলো না। কারণ আজান হয় কিসের জন্য? নামাজ হওয়ার জন্য। কথা বলেন ঠিক কেন? গোটা জীবনটা প্রয়োজন। গোটা জীবনটা চলার পরে যখন তার মওত হয়ে গেল, এই নামাজ সে তাও নিজে পড়তে পারে না, বিনা আজানেই শেষের জানাজার নামাজ আমরা ইমাম সাহেবরা পড়াই। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসলমান যদি যতই চাই আমি ইসলাম থেকে দূরে থাকবো, তার থাকার মুসলমান সমাজে যদি বসবাস করে থাকার কোনো অবস্থা নাই, কোনো ব্যবস্থা নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আল্লাহু আকবার যেখানে আছে, কোরআন আছে যেখানে, আমরা থাকবো সেখানে। কোরআন যেখানে নাই আমরা সেখানে থাকতে পারি না। কোরআন দিয়েই দেশ গড়ব, কোরআন দিয়েই সমাজ গড়ব, কোরআন দিয়েই পরিবার গড়ব। তাহলে কোরআন যেখানে নাই সেখানে আমরা থাকবো না। কথা বলেন ঠিক কিনা? কোরআন যেখানে, কোরআনের পক্ষে যখন আমরা ডাকবো তখনই সাথে সাথে আমাদের ডাকে সাড়া দিতে হবে। এবং আমাদেরকেও যদি কোরআনের পক্ষে কেউ ডাকে, এক মুহূর্ত দেরি করবো না, সাথে সাথে কোরআনের সাথে আমরা মিলে যাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল ইমরান 104 নম্বর আয়াতে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের ভিতরে এমন একটা সমাজ ব্যবস্থা তৈরি করো যারা মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এমন একটা সংগঠন, এমন একটা দল, এমন একটা সামাজিক বন্ধন তৈরি করো। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমরা যে কোনো পরিস্থিতিতে কোরআনের পক্ষে থাকবো, ইসলাম নিয়ে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মান বাড়িয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, সব সময় কোরআনের সাথে থাকবো। আর কোরআনের সাথে যদি না থাকি, আমাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাও সূরা আল ইমরানে বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন, ইসলামের মতাদর্শ বাদে, ইসলামের চিন্তা চেতনা ছাড়া, ইসলামের আইন ছাড়া অন্য কোনো আদর্শ যদি মানুষ বেশি পছন্দ করে, সেইটা জমিনের উপরে ভূখণ্ডে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, কোন পদ্ধতি যদি সে পালন করে, কোন মেথড থিওরি সে পালন করে ইসলামের বাইরে, ইসলামের মেথড ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিন বলছে সেটা আল্লাহ তাআলা কখনোই গ্রহণ করবে না। এবং তাদেরকে আল্লাহ
রাব্বুল আলামিন কঠিন আযাবে গ্রেফতার করবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এই জন্য আমাদের সব সময় কোরআনের দলে থাকার দরকার, কোরআনের পক্ষে থাকার দরকার। নামাজ আছে যেখানে আমরা সেখানে থাকবো, কথা বলেন ঠিক কিনা? কোরআনের আলোচনা আছে যেখানে, আলেম উলামা যেখানে, আমরা সেখানে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের সম্পর্কেও আলেমদের সম্মান মর্যাদাও সূরা ফাতিরের 28 নম্বরে আয়াতে তুলে ধরেছেন। আল্লাহু আকবার বলেন। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আলেম, আলেমের বহুবচন হচ্ছে উলামা। আল্লাহ পাক বলেন, নিশ্চয় উলামারা পৃথিবীর ভিতরে সবথেকে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, কেননা সবার থেকে আলেমরাই আল্লাহকে বেশি ভয় করে। জোরে বলেন আল্লাহু আকবার। আবার আল্লাহর নবী বলেছেন, শেষ জামানায় এক শ্রেণীর আলেম থাকবে যারা বাতিলের সাথে থাকবে এবং তারা দুনিয়াতে তারা বাতিলের সাথে মিশে দুনিয়ার ভোগ বিলাসিতা করবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, পৃথিবীর ভিতরে সব থেকে নিকৃষ্ট হবে সেই সমস্ত আলেমরা। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য যারা নামাজ নিয়ে থাকে, নামাজের পক্ষে যারা, কোরআনের পক্ষে যারা, তাদের সাথে আমরা থাকতে চাই। তবে দুনিয়ার ভিতরে আমরা অল্প কিছু সম্মানের জন্য, অল্প কিছু অর্থের জন্য বাদে অন্যদিকে চলে যাওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? সব সময় কোরআনের পক্ষেই থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মর্যাদা বাড়িয়ে দেবে।